এই সমস্ত অপরাধের যদি চূড়ান্ত শাস্তি যদি নিশ্চিত হতো, কোন পুরুষ পরনারীর দিকে তাকানোর সাহস পেত না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহর আইনের দরকার আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? জেনা করেছ, মিয়াতা জিলদে 100 দৌড়া মারা হবে। শাহজাদপুরের একদম পয়েন্টে সব দেখ পিটাচ্ছে ওরে। বিয়ে করার পর আকাম কুকাম করে বেড়াও, জেনা করো, কোনো কথা নাই, চোখের সামনে তাকে কতল করো, একটা যুবক পরনারীর দিকে তাকানোর সাহস পাবে না। আর আমার দেশে কেউ জেনা করলে তার জরিমানা কত জানেন? 100 টাকা। কত? 100 টাকা জরিমানা। ধর্ষণের সেঞ্চুরি করেছে মানিক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। এখন ইউনিভার্সিটি এখন নামাজিদের নিয়ন্ত্রণে, বলি আলহামদুলিল্লাহ। সাদেক কায়েম নামাজি ডাকসুর ভিপি হয়েছে। আমি ঢাবির ছাত্র ছিলাম, আমি নিজের চোখে দেখেছি র্যাগিং করা হয়েছে, আমি নিজের চোখে দেখেছি সেখানে একটা প্রকাশ্য সেনার ব্যবস্থা হয়েছিল। আজকে সেই ঢাবি এখন অনেকটাই শালীনতার পথে সামনের দিকে অতিক্রম করছে, নামাজের পরিবেশ তৈরি হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের সন্তানকে নিরাপদে প্রতিষ্ঠানে পড়াতে চাই, ঠিক কিনা বলেন? প্রতিষ্ঠান থাকবে অস্ত্রমুক্ত, জোরে বলি ইনশাআল্লাহ। প্রতিষ্ঠান থাকবে নেশা মুক্ত, জোরে বলি ইনশাআল্লাহ। সন্তানকে প্রথমে আল্লাহওয়ালা বানাবো, জোরে বলি আমিন। প্রথমে সন্তানকে কোরআন শেখাবো, জোরে বলি আমিন। প্রথমে সন্তানের হাতে কোরআন তুলে দেবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমার নবীজি ইন্তেকাল করবেন, রসুল বলছেন আয়েশা তোমার উরুটা বিছায়া দাও। উরুর উপরে রসুল শুয়ে পড়লেন। আমার নবীজি বউদেরকে সময় দিতেন, নাতিদেরকে সময় দিতেন, সন্তানদেরকে সময় দিতেন, ঘন্টার পরে ঘন্টা সময় দিতেন। এবং রসুল বলতেন আমি আমার পরিবারের কাছে ভালো, তোমরা যারা পরিবারের কাছে ভালো তারা শ্রেষ্ঠ মানুষ। যেরকম সুবহানাল্লাহ। শোনেন, বউয়ের সার্টিফিকেট যে স্বামী পাবে, যে বউ বলবে এই স্বামীটা আমার ভালো, আল্লাহ বলবেন এই বান্দা আমার কাছে ভালো। কারণ বউ জানে স্বামী আমার কত নাম্বার লম্পট। আসতে কন কেন? আসতে কন কেন? এই জন্য স্ত্রীর কাছে আমরা ভালো হবো বেশি বেশি, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরটা খারাপ মনে হচ্ছে, মাথায় পানি ঢেলে দেই। দিলেন। রসুল একটু আরাম বোধ হলো, উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, বেলাল আজান দিচ্ছে। চিন্তা করেন মূর্ছ অবস্থা, কিন্তু দাঁড়াতে নেই, আর পারলেন না, মাথা চক্কর মেরে পড়ে যেতে লাগলেন। আম্মা জান আয়েশা তাকে ধরলেন, আস্তে করে আবার শোয়া দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি মনে হয় জামাতে নামাজ পড়তে পারবেন না। আমার নবীজি বলে ফেলেন আয়েশা জামাতে নামাজ পড়াতে পারবো না, কিন্তু আমার নামাজ, আমার মুসাল্লায় কে দাঁড়াবে? নামাজ তো পড়তে হবে। তুমি তোমার বাবা আমার বন্ধু আবু বকরকে বলে দাও আমার মুসাল্লায় যেন আবু বকর দাঁড়ায়, আমার দায়িত্ব পালন করে নেয়। রাসূল এই নামাজের দায়িত্ব বোঝানোর মধ্য দিয়ে বুঝাইয়া দিলেন আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, আমার মুসাল্লার যে ইমাম হয়েছে সে রাষ্ট্রের ইমাম হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। নেতৃত্ব আসবে নামাজ থেকে, নেতৃত্ব আসবে কিসের থেকে বলেন? নামাজ থেকে। যে নেতৃত্বের নামাজ নাই সেই নেতৃত্ব মানার দরকার নাই। আমার নবীজি বলে দিলেন যাও আবু বকরকে বলে দাও। আমার নবীজির নির্দেশনা নিয়ে সাইয়েদনা আবু বকরকে বলা হলো, নামাজের মুসল্লায় তিনি দাঁড়ায় গেছেন। যখন সাহাবীর অনেকক্ষণ অপেক্ষার পর যখন দেখতে পেলেন আমার নবীজি আসলেন না, হুজরাখানার দরজা খুললেন না, আমার নবীর জায়গা আরেকজন দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সাহাবীরা কান্দে আর বলে আহারে জীবনে মনে হয় নবীর পিছনে আর ইক্তেদা করতে পারলাম না, আর পারবো না। নামাজে দাঁড়াইছেন আবু বকর, আমার নবীজি অনুপস্থিতির দিকে সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল, হাউমা করে কান্নাকাটি শুরু হয়ে গেছে। মসজিদে নববী আর নবীর ঘর পাশাপাশি ছিল, একটা শুধুমাত্র একটা দেওয়াল ছিল, এখনো সেটা আছে। যারা মদিনায় গেছেন, মদিনা যারা দেখেছেন, মাত্র 2 মাস আগে গিয়েছিলাম, জীবনে বহুবার রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ গিয়েছি, কিন্তু এবার সবচেয়ে বেশি তৃপ্তি পেয়েছি। আল্লাহ পাক আমাকে একটা সন্তান দান করেছেন, ছেলে হাফেজ হয়েছে, ওকে সাথে করে নিয়ে, পরিবারকে সাথে করে নিয়ে গিয়েছিলাম। ছোট্ট ছেলেটা আমার সাথে ছিল। কি করলাম, রাত 3টার দিকে ঢুকলাম, অনলাইনে ঢুকতে হয়, ভিতরে ঢুকলাম, সিরিয়াল হয়ে ঢুকতে হয় ভিতরে, যেখানে রাসূল বলেছেন রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর ওই যার মিম্বার, আমার মিম্বার এই যে আমার ঘর, এই মাঝখানের অংশটুকু জান্নাতের টুকরা। যেরকম সুবহানাল্লাহ।
আমি সেই জায়গাটায় ঢুকবো, আমি পিছনে বসে আছি। হঠাৎ করে কিশোরগঞ্জের কিছু লোক, আমার দেশের কিশোরগঞ্জের প্রবাসী ভাইরা আমাকে চিনে ফেললো। বললো, হুজুর আপনার ওয়াজ শুনি। বললাম, এখানে ডিউটি করেন নাকি? হ্যাঁ। বেশি সময় থাকবো, কেমন একটু বুঝে দেন তো। বলতেছে, যে এখানে বসেন, ব্যবস্থা করতেছি। আমার দেশের মানুষ তো খুব তেল মারতে পারে, বসায় রাখছে। বসায় রেখে এখন ওখানকার যে প্রশাসনিক কর্মকর্তা, তারে যাই আমার ব্যাপারে এমন বক্তব্য দিছে, কর্মকর্তা গলে গেছে। বলছে যে আমার দেশের অনেক বড় মাপের একজন আলেম আসছে, কিন্তু আমি তো জানি আমি কি মাপের আলেম। আমি ভাঙ্গাচোরা মানুষ, এলেম নাই, এলেম শূন্য, এলেম কালাম তেমন কিছু নেই। মানুষ ডাকে আসি, কথা বলি, তেমন বলা বলছে। প্রশাসনিক কর্মকর্তা দূর থেকে দৌড় মেরে এসে আমার হাতটা ধরে সালাম কালাম দিয়া সুমা টুমা খায়া, সৌদি আরব খেলে সুমা খায়, বুঝলেন, টেনে টুনে নিয়ে একদম প্রথম কাতারে, যেটা রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, প্রথম কাতারের প্রথম বসার জায়গাটা আমাকে দিয়ে দিয়েছে। আমি বসে পড়লাম। বসে পড়ে কেবলাম গৃহে বসে আছি। বাম পাশে আমার নবীজির কবর, জাস্ট 3 হাত 4 হাত দূরেই আমার নবীজির কবর। তিনি শুয়ে আছেন ওই জায়গায়, আমি সেখানে বসে আছি। আমাকে ইনটেক একটা জমজমের পানি, আমাকে বোতল আমাকে দেওয়া হলো, খেজুর দিল, একটু গন্ধ আগর একটা, সেখানে সে দেশে কিছু ধোঁয়া তারা ইউজ করে আতর হিসাবে, লাগায় দিল, কিছু খেজুর দিল, খেলাম, বসলাম। বসে বাম দিকে অনুভব হচ্ছে রাসূলের গন্ধ যেন আমার নাকে আসতেছে। রাসূল শুয়ে আছেন, আমি ডান দিকে তাকিয়ে আছি, আমার নবীজির মেম্বার। শুধু রাসূল ওই ঘর থেকে বের হতেন, মেম্বারে গিয়ে নামাজ পড়তেন। কতবার হেঁটেছেন, চলাফেরা করেছেন। সে জায়গায় বসে ভাবতেছি যেন আমি 1500 বছর আগের সেই স্মৃতির দিকে চলে গেছি। আমি বসে বসে আল্লাহর কাছে একটা দোয়া করেছি, আল্লাহ, সুদূর 6000 মাইল, 6000 কিলোমিটার দূর বাংলাদেশে আমার জন্ম, আর আমার প্রাণের চেয়ে প্রিয় রাসূলের জন্ম হলো মক্কা, শুয়ে আছেন মদিনা। আল্লাহ, বিআইয়ারদিন তামুত, কোন জমিনে মৃত্যু হবে জানি না। আল্লাহ, তোমার কাছে একটা প্রার্থনা, আমার জীবনের চাইতে প্রিয় রাসূলের শহরে মদিনায় আমার মৌতটা দিবা। আমি এই দোয়াটা বারবার করেছি, আমার এই দোয়াটাই ছিল। সেকেন্ড দোয়া ছিল, আল্লাহ, ফিলিস্তিনকে তুমি আল্লাহ জালিমদের জুলুম থেকে বাঁচাও। তার কয়েকদিন পরে যুদ্ধবিরতি চলে এসেছে, ফিলিস্তিনের যুদ্ধ আপাতত বিরতিতে আছে। আমি মদিনা থেকে যখন এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম, তখন আমার বারবার মনে হচ্ছিল আমি যেন আমার তার ছিঁড়ে যাচ্ছে, কলিজার তার যেন ছিঁড়ে যাচ্ছে, আমি কাকে রেখে যেন চলে যাচ্ছি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় যতদিন থাকতেন খালি পায়ে হাঁটতেন। বলা হতো, খালি পায়ে গরম মাটিতে কেমন করে হাঁটো? কি যে মাটিতে রাসূল শুয়ে আছে সেই মাটিতে আমি জুতা পায়ে কেমনে হাঁটি? রাসূলকে সাহাবীরা খুব ভালোবেসেছেন। সাহাবে কেরামদের জীবনের সবচাইতে বড় অর্জন হলো, তাদের এত দাম, এত বেশি সম্মানের মূল একটাই কারণ, সেটা হলো, আমি যতটুকু গবেষণা করেছি, তারা সত্যি রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছে। সম্মানিত ভাইয়েরা, সে রাসূল আমাকে কত বেশি ভালোবেসেছেন দেখেন, একটু বলি। রাসূল মারা যাচ্ছেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছেন। আমার নবীজি বললেন, আয়েশা রে, নামাজ তো শুরু হয়ে গেল, সাহাবীদের মধ্যে কান্না থামে না, আমাকে নিয়ে যাও, আমাকে একটু দেখিয়ে দাও আমার সাহাবীদের নামাজটা কেমন তারা পড়ছে। সিরাতের গ্রন্থে আসছে, আমার নবী আম্মা জান আয়েশার ঘাড়ে হাত দিয়া ভর দিয়ে খোঁড়ায়া খোঁড়ায়া জানালার কাছে গিয়ে উকি মেরে তিনি নামাজটার দৃশ্য দেখছিলেন। এমন সময় আমার নবীজির চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে কান্নার পানি পড়ছে। সেই কান্নার পানিগুলো, চোখের পানিগুলো আলতো করে আম্মা জান আয়েশা মুছে মুছে দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়ে। আমার নবীজি বলছেন, আয়েশা, তুমি যে আমার চোখের পানি দেখতে পেতেছো, এই চোখের পানিটা আমার কষ্টের নয়, দুঃখের নয়, যন্ত্রণার নয়, এই চোখের পানিটা আমার চরম আনন্দের। কারণ তুমি কি জানো আয়েশা, এই নামাজ কায়েমের জন্য তায়েফের ময়দানে আমাকে রক্ত চড়াতে হয়েছে। এই যে দাগ, এই যে দাগ, এই যে দাগ, এই যে দাগ, চোখা চোখা পাথর মেরে মেরে আমাকে রক্তাক্ত করে দিয়েছিল তায়েফে। ও আমার আয়েশা, এই নামাজ কায়েমের জন্যই উহুদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে এই যে সুন্দর সামনের দুটো দাঁত আমি হারিয়ে ফেলেছি। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে, ওই যে খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে ওই যে কোমরটা কুঁজো হয়ে গেছে আয়েশা,
কোমর সোজা করে দাঁড়া